অনেক পেশেন্ট আমাদের জিজ্ঞাসা করে যে রোজার সময় আমরা কিভাবে চলবো বা কিভাবে ওষুধ খাবো, খাওয়া দাওয়া কিভাবে করব। মানে অনেক রোগী আমাদের এটা কোশ্চেন করে থাকে। বিশেষ করে ওষুধ তো আমরা দিয়ে থাকি 2 বেলা বা 3 বেলা, সকালে, দুপুরে, রাতে। তো ওষুধগুলো আমরা কিভাবে খাবো? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি যদি রোজা রেখে থাকেন তাহলে যেটা করবেন, সকালের ওষুধটা আপনি সেহরির সময় খাবেন, আর রাতের ওষুধটা আপনি ইফতারির সময় খাবেন। একদম সহজ হিসাব যেটা, সকালের ওষুধটা সেহরির সময় খাবেন, রাতের ওষুধটা ইফতারির সময় খাবেন। আর দুপুরে যদি কোনো ওষুধ থাকে আপনি সেটা ইফতারির সময় খাবেন। এটাই আমরা বলে থাকি। কারণ হচ্ছে, যদি সাধারণত ওষুধ খাওয়ার পরে এক ধরনের কিন্তু মানে অ্যাবডোমিনাল পেইন বা প্রবলেম, গ্যাস হয়ে থাকে পেটে, বা প্রবলেম হয়, অনেকের পেট ব্যথা করে। তো আপনি যদি সেহরির সময় বেশি ওষুধ খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি যদি রোজা রাখেন, অনেক সময় পানি খেলে বা ওষুধ খেলে, এই গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কিন্তু এই ব্যথাটা চলে যায়। তো আমরা চেষ্টা করি সেহরির সময় কম ওষুধ দেওয়ার, যাতে তার এই অ্যাবডোমিনাল পেইন বা গ্যাস্ট্রিকের পেইনটা না ওঠে। এই কারণে আমরা বলি যে দুপুরের এবং রাতের ওষুধটা ইফতারের সময় বা ইফতারের পরে খাবেন। আরেকটা হচ্ছে ঘুমের ব্যাপারে পেশেন্টদের কিছু কমপ্লেন থাকে, যে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে রাতে ওষুধ দিই, সেগুলোতে একটু সিডেশন হয়। তো আপনারা কি করবেন, মানে ওষুধটা কখন খাবেন? তো আমরা অনেক সময় বলি যে আপনি যেহেতু এমন হয়, আপনি যেটা করবেন, তারাবির নামাজের যখন পড়তে থাকেন মাঝামাঝি সময় ওষুধটা খেয়ে নেবেন, খেয়ে যখন নামাজ শেষ হবে সাথে সাথে ঘুমিয়ে যাবেন। সেহরির সময় উঠবেন, উঠে সেহরি খেয়ে আবার একটু কিছুক্ষণ ঘুমাবেন। সেহরি শেষ হয়ে আমাদের এখন 5টা, নামাজ টামাজ সহ 5:30, 6:45 বাজে। আপনি আবার একটা ঘুম দিয়ে 8টার দিকে উঠলেন। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ঘুমের, অনেকে বলে যে ঘুমের একটা প্রবলেম হয়, ঘুম মাঝখানে ভেঙে গেলে আর হয় না, কিন্তু রমজান মাস তো অ্যাকচুয়ালি একটা ধৈর্যের মাস। হ্যাঁ, এখন আপনার এটা আল্লাহ নির্দেশে আমরা রাখি, এবং এই সময় কিন্তু অনেক কিছু আমাদের স্যাক্রিফাইস করতে হবে। আমরা সারাদিন না খেয়ে থাকবো, আমাদের মানে শারীরিক মেলামেশা স্ত্রীর সাথে, এটাও কিন্তু সংযম করতে হয়। আমাদের অনেক কাজ আছে যেটা সংযম করতে হয়, আমাদের যেগুলো নিষেধ আছে সেগুলো করতে পারি না, অনেক কিছু যেগুলো আসলে দেখা যায় যে আমরা অন্য সময় করে থাকি। তো রমজান রমজান মাসটা একটা কন্ট্রোল করার মাস, নিজেকে এটা সবকিছু থেকে মানে নিজেকে একটা কন্ট্রোলে রাখার মাস। তো এই সময় কিছু প্রবলেম হতেই পারে, এগুলো আপনার স্যাক্রিফাইস করতে হবে, এগুলো আপনার মেনে চলতে হবে। কিছুটা সমস্যা হবে, কিন্তু আপনি যদি প্ল্যান করে চলেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা না। আপনি একটু আগে ঘুমিয়ে যাবেন, সেহরির সময় উঠবেন, উঠে এমন ভাবে সেহরির সময় উঠবেন যাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে, সেহরিটা খেয়ে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যেতে পারেন। তারপর আবার আপনি 2 ঘন্টা ঘুমালেন, তারপর উঠলেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা রমজানে। এবং আপনারা ওষুধ খাওয়া নিয়ে কোনো রকম দুশ্চিন্তা থাকবেন না। আপনারা ওষুধ রোজার জন্য মিস দিবেন না। যেভাবে ওষুধ খেতেন সেভাবে খাবেন, শুধু সকালের ওষুধটা সেহরির সময় খাবেন, দুপুরে রাতের ওষুধটা ইফতারের পরে খাবেন। ধন্যবাদ।